নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আর আজকে এই যে নতুন জায়গায় এসেছি, বসে আজকে আনাজ কাটছি। আর আজকে কী কী রান্না করব আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর এখানে এই যে আলু ছাড়িয়ে নিচ্ছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, আর এইটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো গাছটা আমি হচ্ছে ছাড়িয়ে লাগিয়েছিলাম, আর গাছটা মরে যাচ্ছে, সেই জন্য কেটে নিয়েছি। আজকে হচ্ছে চচ্চড়ি করবো। আর কী কী দিয়ে চচ্চড়ি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর প্রথমে এই যে আলু কেটে নিচ্ছি, সব সবজিগুলো কেটে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু আলু দিয়ে, আলু, বেগুন, বড়ি, আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো, কী কী দিয়ে কুমড়ো শাকের তরকারিটা করছি। এই আলুটা দিলাম, এবার বেগুন কেটে দিচ্ছি। বেগুনটা ভালো, একটুকু পোকাই। কাটো আলু আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি। এবার হচ্ছে কুমড়ো শাকটা কাটছি। কুমড়ো শাক অনেকটাই হয়েছিল, ইঁদুরে হচ্ছে মেরে দিয়েছে, ইঁদুরে কেটে দিচ্ছে, পোকায় খেয়ে দিচ্ছে। সেই জন্য এই শাকের আর তো কুমড়ো হবে না, ওই জন্য কেটে আমরাও খেয়ে দিচ্ছি। কুমড়ো শাকের এই যে ডাঁটাগুলোতে কাঁটা আছে, এই যে এইরকম করে ছাড়িয়ে দিতে হবে। এই দেখুন, এইরকম করে শাকগুলোকে কেটে নিচ্ছি। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আজকে কুমড়ো শাকের চচ্চড়ি কেমন হয়েছে। সব শাকগুলোকে কেটে নিচ্ছি। কুমড়ো শাকের কাঁটা তো আছে, এগুলোকে একটু সময় লাগে ছাড়িয়ে দিতে। এখানে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এই যে শাকগুলোকে কেটে নিয়েছি। এবার হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 4টে হচ্ছে সমুদ্র ক্যাংড়া নিয়েছি, আর মানে সুন্দরবনের ক্যাংড়া, এগুলো দেখতেই পাচ্ছেন লাল হয়ে আছে ঘিগুলো। 4টে নিয়েছি, আর এই 4টে দিয়ে আজকে কুমড়ো শাকের তরকারিটা করব। এই যে এখানে তো সবজি কাটা হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার হচ্ছে তরকারিটা করে নেব, আর কি কি দিয়ে করি আপনারা দেখবেন। আর এই যে ক্যাংড়ার হচ্ছে ঘি, ক্যাংড়ার যে উপরের খোলটা থাকে, এই খোলটা ছাড়িয়ে নিয়েছি। আর মেয়ে ক্যাংড়া ছিল, সেই জন্য অনেকটাই হচ্ছে ঘি হয়েছে। কড়াতে তেল দিয়েছি, আলুটাকে একটু ভেজে নেব। 4টে ক্যাংড়াকে ভেজে নিয়েছি, এইগুলো শাক দিয়ে করবো। আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে ধরে নিচ্ছি। কড়াতে তেল দিয়েছি, একটু 5 ফোড়ন দিলাম, একটু পেঁয়াজ কুচি না দিচ্ছি, কাঁচা লঙ্কা দিলাম, থেতো করা রসুন দিচ্ছি। ভালো করে ভেজে দিয়েছি পেঁয়াজ রসুনটা, আর রসুনটা তেলে ভেজেছি তো খুব সুন্দর গন্ধ ছাড়ছে। ভাজা আলু দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, আর গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কাই ঝাল হয়ে যাবে। বেগুন দিচ্ছি, বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ক্যাংড়াগুলোকে আর ভাজিনি, ক্যাংড়াগুলো দিয়ে দিলাম। একটুখানি এই ধারটাতে একটুখানি নেড়ে নিলাম, নিয়ে একসঙ্গে সবজির সঙ্গে নেড়ে দিচ্ছি। আপনারা ক্যাংড়াটাকে ভেজেও দিতে পারেন। ক্যাংড়াটা সবজির সঙ্গে নেড়ে নিয়েছি, এবার শাকগুলো দিলাম, অনেকটাই হবে, নেড়ে ঢাকা দিয়ে দেবো। লবণ দিচ্ছি। বক্সে গান শুনছে, সেই জন্য জোরে জোরে কথা বলতে হচ্ছে। শাকের হচ্ছে দেখুন জল বেরোচ্ছে, চাপা দিয়ে দেবো। আর শাকেতে জল দিতেই লাগবে না, জলেতেই সেদ্ধ হয়ে যাবে, মানে শাকের জলেতেই
সেদ্ধ হয়ে যাবে আর মিডিয়াম আঁচ করে দেবো। চাপা দিয়ে দিলাম। চচ্চড়িতে একটু বড়ি দেবো, বড়িটা ভেজে নিচ্ছি। চচ্চড়িটা তো এদিকে হচ্ছে আর এদিকে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিলাম। ঢাকাটা খুলছি। এই দেখুন কতটা জল আছে, একটু নেড়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে দিচ্ছি, পরে নালে সেদ্ধ হবে না। বড়িটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা এবার খুলছি, কতটা শাক সেদ্ধ হয়েছে দেখছি। শাকেতে একটু জল দিচ্ছি, আলুগুলো সেদ্ধ হয়নি, শাকের জল অল্প বেরিয়েছে, এই জন্য একটুখানি জল দিলাম। 1 চামচ চিনি দিলাম। শাকের তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। নেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা এবার খুলছি, কতটা শাক সেদ্ধ হয়েছে দেখছি। ছেলেরা টিভি দেখছিল আর আওয়াজটা আসছিল, সেই জন্য আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারি। এখন খুলেছি, দেখছি দেখুন জল অনেক কমে গেছে। আর এখনকার বড়ি তো সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য আগেই দিয়েছি। বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। কাঁকড়া দিয়ে কুমড়ো শাকের চচ্চড়িটা আমার হয়েই গেছে, এবার ঢেলে। কাঁকড়া দিয়ে কুমড়ো শাকের চচ্চড়িটা হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন ভালো। এবার আমি ঢেলে দিচ্ছি, খুব সুন্দর হয়ে গেছে চচ্চড়িটা। দেখুন একটু রস আছে, একটু রস নামাবো। তাহলে বন্ধুরা আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে এখানে তরকারিটা ঢেলে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে তরকারিটা ঢেলে দিলাম। ভালো থাকবেন, নমস্কার।